তো গাইস, আমরা ফ্রি ফায়ার খেলার সময় কোনো না কোনো হ্যাকারের সম্মুখীন হয়ে থাকি, আর এই সমস্ত হ্যাকারগুলো বিভিন্ন ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এই সকল হ্যাকারদের মধ্যে সব থেকে ডেঞ্জারাস হ্যাক হলো ফ্লাইং হ্যাক, লবি হ্যাক, প্লেইং হ্যাক, ওয়াল হ্যাক, হেডশট হ্যাকের মতো ভয়ঙ্কর হ্যাকগুলো রয়েছে। তো আজকের এই ভিডিওতে এমন 10টি আননোন হ্যাক সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব, যেগুলো দেখলে তোমাদের চোখ ঠিক এরকম হবে। নাম্বার 1, টেলিপোর্ট হ্যাক। এটা এমনই একটা ডেঞ্জারাস হ্যাক যে হ্যাকটা ইউজ করে হ্যাকার সরাসরি তার নিজের অবস্থান পরিবর্তন করতে পারে এবং এনিমির অবস্থান বুঝে সেখানে গিয়ে তাকে কিল করে আসতে পারে। বিশেষ করে এই ধরনের হ্যাকগুলো র্যাঙ্ক পুশাররা অনেক বেশি ভয় পেয়ে থাকে। নাম্বার 2, ফাস্ট মুভমেন্ট হ্যাকার। এই হ্যাকটি ইউজ করে হ্যাকার তার মুভমেন্টকে করে তুলতে পারে সুপার বোল্টের মতো ফাস্ট এবং অনেক দ্রুত এনিমির দিকে এগিয়ে গিয়ে এনিমিকে কিল করে ফেলতে পারে। এভাবে হ্যাকার তার মুভমেন্ট ফাস্ট করে এনিমিকে দ্রুত শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে ফেলে। এজন্য মুভমেন্ট স্পিড হ্যাকারকে ফ্রি ফায়ার সব থেকে ডেঞ্জারাস হ্যাক বলা হয়। নাম্বার 3, অটো হেডশট হ্যাক। এই হ্যাকটি ফ্রি ফায়ার মধ্যে এত বেশি ডেঞ্জার যে পুশার এবং রাশার যে কোনো প্লেয়ারই তাকে ভয় পেয়ে থাকে, কারণ এই রকম হ্যাকার যদি কখনো গেমের মধ্যে পড়ে যায় তখন সমস্ত প্লেয়াররা আতঙ্কে থাকে এবং তারা নিজেদেরকে সার্ভাইভাল অবস্থানে নিয়ে যেতে থাকে। এবং এই হ্যাকটি ব্যবহার করে হ্যাকার প্রত্যেকটা প্লেয়ারকে হেডশটের মাধ্যমে কিল করতে পারে। এজন্য এই হ্যাকটিকে ফ্রি ফায়ার সব থেকে ডেঞ্জারাস হ্যাকগুলোর মধ্যে একটি ধরা হয়। নাম্বার 4, গ্রেনেড হ্যাকার। ফ্রি ফায়ারের মধ্যে যদি কোনো ভয়ঙ্কর হ্যাক থেকে থাকে সেটি হলো গ্রেনেড হ্যাক। এই হ্যাকটি ব্যবহার করে হ্যাকার তার নিজের টিমমেটকেও ছাড় দেয় না। ম্যাচে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে শুধুমাত্র একটা গ্রেনেডের মাধ্যমে মুহূর্তের মধ্যে কিল করে ফেলতে পারে এবং এই ধরনের হ্যাকটি অপোনেন্ট প্লেয়ারকে মারতে শুধুমাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে থাকে। আর এই জন্যই খুব সহজে অপোনেন্ট প্লেয়ারগুলো হ্যাকারের গ্রেনেডের এরিয়ায় ধরা পড়ে যায় এবং প্রতিটা অপোনেন্ট প্লেয়ারই মুহূর্তের মধ্যেই হ্যাকারের বলির পাঠা হয়ে যায়। নাম্বার 5, কার হ্যাক। এই ডেঞ্জারাস হ্যাকটি যখন কেউ ইউজ করে তখন সেই ম্যাচের প্রতিটা প্লেয়ারকেই অসহায়ভাবে হ্যাকারের হাতে কিল হতে হয়, কারণ এই হ্যাকটি সবখানে লুকিয়ে থাকা প্লেয়ারকে নৃশংসভাবে কিল করে ফেলতে পারে। কারণ এই হ্যাকটি আকাশ, পাতাল, জলে, স্থলে সব স্থানে চলে থাকে। এই হ্যাকটি ইউজ করে হ্যাকার কখনো আকাশ থেকে নিচের প্লেয়ারগুলো মারতে পারে, আবার কখনো মাটির নিচেও চলে যেতে পারে। তবে এই হ্যাকের হাত থেকে বাঁচতে হলে প্লেয়ারদের উচিত একটা 2 তলা ছাদের উপর গিয়ে বসা অথবা কোনো উঁচু জায়গার উপর গিয়ে বসে থাকা। তবে হ্যাকার যদি কখনো আগ্রাসী হয়ে যায় এবং তার গাড়িটা নিয়ে আকাশপথে উড়াল দেয়, তখন উঁচু স্থানে বসে থাকা প্লেয়ারগুলোকেও অসহায়ভাবে হ্যাকারের হাতে আত্মসমর্পণ করতে হয়। এজন্য কার হ্যাকটিকে ফ্রি ফায়ার মধ্যে মোস্ট পাওয়ারফুল হ্যাক বলা হয়। নাম্বার 6, ফ্লাইং হ্যাক। এই হ্যাকটি ইউজ করে হ্যাকার মাটিতে বসে না থেকে আকাশপথে উড়াল দিতে থাকে এবং হ্যাকার যখন তার কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছা যায় তখন হ্যাকার তার গানের ঝুলি খুলতে থাকে এবং উঠতে থাকা অবস্থায় নিচের এনিমিগুলোকে জামাই আদর করতে থাকে। আর যেই মাসে এরকম ফ্লাইং হ্যাকার পড়ে যায় তখন নিচের প্লেয়ারগুলোকে অসহায়ভাবে হ্যাকারের হাতে আত্মসমর্পণ করতে হয়, কারণ হ্যাকার যখন ফ্লাইং ইউজ করে তখন এন্টেনাও ইউজ করে থাকে, যার কারণে উপরে বসে বসে খুব সুন্দরভাবে নিচের এনিমিগুলোকে দেখা যায় এবং এন্টেনা অনুযায়ী হ্যাকার উপরে বসে বসে নিচের এনিমিগুলোকে জামাই আদর করতে থাকে। আর ফ্রি ফায়ার মধ্যে সব থেকে পাওয়ারফুল হ্যাকের মধ্যে ফ্লাইং হ্যাকটা অন্যতম একটি হ্যাক বলে পরিচিত। নাম্বার 7, এরোপ্লেন হ্যাক। ফ্রি ফায়ার মধ্যে সব থেকে ডেঞ্জারাস হ্যাক হলো এরোপ্লেন হ্যাক। এই হ্যাকটি যখন একটা হ্যাকার ইউজ করে তখন প্লেনের ভিতরে বসেই প্রতিটা প্লেয়ারকেই মাটিতে নামার আগেই কিল করে ফেলতে পারে। এই ধরনের হ্যাকটি সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হ্যাক বলা হয়ে থাকে, কারণ অন্যান্য হ্যাকগুলো ইউজ করলে প্রতিটা প্লেয়ার লুকানোর বা দৌড়ানোর টাইম পেয়ে থাকে, কিন্তু এরোপ্লেন হ্যাকটি যারা ইউজ করে তারা অপোনেন্ট কোনো প্লেয়ারকেই কোনো সুযোগ দিয়ে থাকে না। প্লেন থেকে জাম্প করার আগেই প্রতিটা প্লেয়ারকে তারা কিল করে ফেলে। নাম্বার 8, ওয়েটিং লবি হ্যাক। এটি হলো ফ্রি ফায়ার সব থেকে ভয়ঙ্কর হ্যাক। যদি একবার লবি হ্যাকার গেমে পড়ে থাকে তাহলে কোনো প্লেয়ারকে কষ্ট করে আর প্লেনে উঠতে বা মাঠে নামতে হয় না, কারণ লবি হ্যাকটি এতটাই ডেঞ্জারাস যে লবিতে ঘোরাঘুরির সময় প্রতিটা প্লেয়ারকেই এই হ্যাক দ্বারা কিল করে ফেলা সম্ভব হয় এবং খুব সহজেই প্লেইং করা ম্যাচটি বুইয়া করা যায়। আর এই কারণেই লবি হ্যাকটিকে ফ্রি ফায়ারের সব থেকে পাওয়ারফুল হ্যাক বলা হয়। সো এই ছিল আজকের টপ 8টি হ্যাক। আর এই হ্যাকগুলোর মধ্যে তোমাদের কোন হ্যাকটি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। এন্ড গাইস, ভিডিও দেখতে দেখতে যদি লাইকের কথা ভুলে গিয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করে দাও।